রাত 11:45 হাওড়া থেকে চেন্নাই মেলে যাত্রা শুরু করি। পরদিন সকাল প্রায় 8:20 ব্রহ্মপুর স্টেশনে পৌঁছে যাই। স্টেশনের বাইরে আগে থেকেই আমাদের গাড়ি অপেক্ষা করছিল। ব্যাগ গুছিয়ে গাড়িতে উঠতেই শুরু হল পাহাড়ের দিকে আমাদের নতুন যাত্রা। কিছু দূর এগিয়েই আমরা একটি ভিউ পয়েন্টে দাঁড়ালাম। দূরের পাহাড়, নিচের উপত্যকা আর সাদা মেঘের ভেলা, প্রকৃতি যেন প্রথম দেখাতেই আমাদের মুগ্ধ করে দিল। কিন্তু এ তো কেবল শুরু। আরও কিছুটা পথ এগোতেই আমরা পৌঁছে গেলাম হুলু হুলু গন্ডা জলপ্রপাতে। জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে দূর থেকেই ভেসে আসছিল জলের গর্জন। যত কাছে যাচ্ছিলাম শব্দ ততই স্পষ্ট হচ্ছিল। পাহাড়ের বুক চিরে নেমে আসা সাদা জলের ধারা, চারদিকে সবুজ বন আর ঠান্ডা বাতাস, সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি। স্থানীয় ভাষায় গন্ডা অর্থ জলপ্রপাত। বর্ষাকালে এই জলপ্রপাত আরও ভয়ঙ্কর সুন্দর হয়ে ওঠে। কিছু মুহূর্ত শুধু ক্যামেরায় নয়, হৃদয়ের মধ্যেও বন্দী করে রাখতে হয়। হুলু হুলু গন্ডা ঠিক তেমনই একটি জায়গা। জলপ্রপাতের শব্দ ধীরে ধীরে পিছনে মিলিয়ে গেল। আমাদের গাড়ি আবার চলতে শুরু করল পাহাড়ি রাস্তা। পরবর্তী গন্তব্য মাকরঞ্জাই মন্দির। সবুজ পাহাড়ের কোলে অবস্থিত এই মন্দির স্থানীয় মানুষের কাছে অত্যন্ত জাগ্রত বলে বিশ্বাস করা হয়। মায়ের চরণে প্রণাম করে মনে হল এই ভ্রমণ যেন আরও শুভ হয়ে উঠল। মন্দিরের শান্ত পরিবেশ মনকে এক অন্যরকম প্রশান্তি এনে দিল। আধ্যাত্মিকতার সেই অনুভূতি সঙ্গে নিয়েই আমরা পৌঁছালাম কুন্তেশ্বরী মন্দিরে। প্রাচীন এই মন্দির শুধু ধর্মীয় স্থান নয়, এটি পাহাড়ি সংস্কৃতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ। মন্দিরের উপরের ভিউ পয়েন্টে উঠে চারদিকে তাকাতেই চোখ জুড়িয়ে গেল। সবুজ পাহাড় যেন একের পর এক ঢেউ তুলে দিগন্ত পর্যন্ত ছড়িয়ে গেছে। মেঘ এসে কখনো পাহাড়কে ঢেকে দিচ্ছে, আবার মুহূর্তের মধ্যে সরে যাচ্ছে। এই দৃশ্য ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। এরপর আমরা চললাম সোরাডা ড্যামের দিকে। শান্ত জলের বিস্তীর্ণ আয়না, তার মধ্যে পাহাড়ের প্রতিবিম্ব আর চারদিকে নীরবতা। এ যেন প্রকৃতির নিজের হাতে আঁকা একটি ছবি। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকলেই মনে হয় জীবনের সব ক্লান্তি কোথায় যেন হারিয়ে গেছে। সেখান থেকে আমাদের গন্তব্য কফি গার্ডেন। সারি সারি কফি গাছ, পাহাড়ি আবহাওয়া আর মাটির গন্ধ, এই পরিবেশ সত্যি অন্যরকম। কফির সুবাসে ভরে ওঠা বাতাস যেন নতুন এক অনুভূতি উপহার দিল। এরপর পৌঁছলাম হিল ভিউ পার্কে। এখান থেকে দারিংবাড়ির সৌন্দর্য একসঙ্গে ধরা দেয়। দূরের পাহাড়, ভেসে বেড়ানো মেঘ আর সবুজ উপত্যকা, প্রকৃতি যেন তার শ্রেষ্ঠ রূপ আমাদের সামনে তুলে ধরেছে।
এবার ঢুকে পড়ল মিগুমা ফরেস্টের গভীরে। উঁচু গাছ, ঠান্ডা বাতাস, পাখির ডাক আর নিস্তব্ধতা। মনে হচ্ছিল এই জঙ্গল হাজার বছরের পুরনো কোনো গল্প শুনিয়ে চলেছে। শহরের ব্যস্ত জীবনে এমন শান্ত পরিবেশ সত্যিই বিরল। জঙ্গল পেরিয়ে আমরা পৌঁছলাম লাভার্স পয়েন্টে। এখানে দাঁড়িয়ে দিগন্তের দিকে তাকালে মনে হয় পৃথিবীর কোনো শেষ নেই, শুধু পাহাড়, মেঘ আর অসীম আকাশ। এমন দৃশ্য মানুষকে বারবার প্রকৃতির কাছে ফিরে আসতে বাধ্য করে। লাভার্স পয়েন্ট নামের মধ্যেই যেন একটা আলাদা অনুভূতি আছে। পাহাড়ের ধারে দাঁড়িয়ে দূরের দিকে তাকাতেই চোখ আটকে গেল। যতদূর দেখা যায় শুধু পাহাড়ের সারি, সবুজ উপত্যকা আর আকাশের সঙ্গে মিশে থাকা মেঘ। হালকা বাতাস মুখ ছুঁয়ে যাচ্ছে। চারপাশে কোনো কোলাহল নেই, শুধু প্রকৃতির নীরবতা। এখানে দাঁড়িয়ে মনে হলো জীবনে সুখী হওয়ার জন্য সব সময় অনেক কিছু লাগে না। কখনো কখনো একটু সময়, প্রিয় মানুষ আর চারপাশে এমন সুন্দর প্রকৃতিই যথেষ্ট। দূরের পাহাড়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হচ্ছিল এই মুহূর্তটা যদি আরেকটু দীর্ঘ হতো। ক্যামেরায় আমরা দৃশ্যগুলো ধরে রাখছিলাম, কিন্তু কিছু সৌন্দর্য ক্যামেরার ফ্রেমে ধরা যায় না, সেগুলো থেকে যায় মনের মধ্যে। লাভার্স পয়েন্ট এ দাঁড়িয়ে দারিংবাড়ির প্রকৃত সৌন্দর্যকে যেন আরও কাছ থেকে অনুভব করলাম। কিন্তু ভ্রমণের পথ তো থেমে থাকে না। একটি সুন্দর জায়গাকে বিদায় জানিয়ে আবার গাড়িতে উঠে আমরা রওনা দিলাম পরবর্তী গন্তব্যের দিকে। কিছুটা পথ এগিয়ে আমরা পৌঁছে গেলাম রেইনবো ওয়াটারফলসে। দূর থেকেই কানে আসছিল জলের শব্দ। যত কাছে যাচ্ছি সেই শব্দ ততই স্পষ্ট হচ্ছে। অবশেষে চোখের সামনে দেখা দিল পাহাড়ের বুক বেয়ে নেমে আসা স্বচ্ছ জলের ধারা। সূর্যের আলো যখন জলের কণার ওপর পড়ছিল
তখন সেখানে তৈরি হচ্ছিল রঙের এক অপূর্ব খেলা। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের হাতে রং তুলি নিয়ে জল আর আলো দিয়ে ছবি আঁকছে। চারদিকে ঘন সবুজ বন, পাথরের গা বেয়ে নেমে আসা জল আর বাতাসে ভেসে থাকা অসংখ্য জলকণা, সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ। জলপ্রপাতের কাছে দাঁড়াতেই ঠান্ডা জলের ফোঁটা মুখে এসে পড়ল। সেই মুহূর্তে মনে হলো প্রকৃতি যেন নিজের হাতে আমাদের ক্লান্তি ধুয়ে দিচ্ছে। কিছুক্ষণ আমরা শুধু দাঁড়িয়ে রইলাম, কোনো কথা নয়, শুধু জলের শব্দ শুনলাম। শহরের জীবনে আমরা প্রতিদিন কত শব্দ শুনি, গাড়ির হর্ন, মানুষের কোলাহল, ফোনের শব্দ। কিন্তু এখানে এসে মনে হলো নীরবতারও একটা নিজস্ব সুর আছে, আর সেই সুরের সঙ্গে মিশে গেছে জলপ্রপাতের অবিরাম গর্জন। অনেক ছবি তুললাম, ভিডিও করলাম, কিন্তু মনে হচ্ছিল এই মুহূর্তকে ক্যামেরায় যতটা ধরে রাখতে পারছি তার চেয়ে অনেক বেশি আমাদের হৃদয়ের মধ্যে জমা হয়ে যাচ্ছে। রেইনবো ওয়াটারফলস আমাদের ভ্রমণের অন্যতম সুন্দর মুহূর্ত হয়ে রইল। রেইনবো ওয়াটারফলসের শান্ত সৌন্দর্য পেছনে রেখে আমরা এগিয়ে গেলাম মেডেবান্না ওয়াটারফলসের দিকে। পাহাড়ি সরু পথ ধরে নামতে নামতে চারপাশের দৃশ্য আরও বদলে যেতে লাগল। ঘন জঙ্গল যেন ধীরে ধীরে আমাদের পুরোটা গিলে নিচ্ছে, আর মাঝে মাঝে পাথুরে বাঁকগুলোতে গাড়ি এমনভাবে মোড় নিচ্ছিল যেন এক ছোট্ট অ্যাডভেঞ্চার শুরু হয়েছে। যতই সামনে এগোচ্ছিলাম ততই কানে জলের শব্দ আরও স্পষ্ট হয়ে উঠছিল, প্রথমে খুব হালকা, তারপর ধীরে ধীরে গর্জনের মতো। চারপাশে সবুজের মাঝে পাথরের বুক চিরে নেমে আসছে সাদা ফেনার মতো জলধারা। সূর্যের আলো জলের উপরে মাঝে মাঝে ছোট ছোট রংধনুর আভা তৈরি করছে, যেন প্রকৃতি নিজেই এখানে রঙের খেলা খেলছে। এটা একটা ওয়াটারফলে বসে আছি, আমরা খুব এনজয় করছি, খুব মজা করছি। আজ আমাদের দারুণ বাড়ি হয়ে গোপালপুর যাওয়ার কথা, তাতে এই ফলসগুলো পড়ছে, সব দেখে নিচ্ছি। খুব ভালো লাগে, ফলসটা খুব সুন্দর। আর এটা চারিদিকের গাছপালা, হাওয়া বাতাস, মানে একদম মনটা পুরো একদম ঠিক উৎফুল্ল হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। এই শব্দটা শুধু শব্দ নয়, এটা এক ধরনের শান্তি। এত জোরে জল পড়ছে, তবুও মনে হচ্ছে ভেতরের সব ক্লান্তি ধুয়ে দিচ্ছে। আমরা হাত বাড়িয়ে জলের ছিটে নিতেই শরীরটা যেন ঠান্ডায় কেঁপে উঠল, কিন্তু সেই ঠান্ডার মধ্যেও এক অদ্ভুত আরাম লুকিয়েছিল। কিছুক্ষণ বসে শুধু দেখছিলাম জল, পাহাড় আর মানুষের ছোট ছোট আনন্দের মুহূর্ত। তারপর আমরাও নিজেরা আনন্দ করতে লাগলাম। মেডেবান্না ওয়াটারফলসের সময় যেন একটু ধীর হয়ে যায়। এখানে দাঁড়িয়ে মনে হয় পৃথিবীর সব তাড়াহুড়ো অনেক দূরে কোথাও রয়ে গেছে, তাই সাবধানে নামতে হচ্ছিল। কিন্তু প্রতিটি ধাপেই যেন নতুন করে সৌন্দর্য ধরা দিচ্ছিল। নিচে পৌঁছে দেখলাম কিছু পর্যটক পাথরের উপর বসে শুধু জলের দিকে তাকিয়ে আছে। जय जय शिव शंकर, कांटा न लगे शंकर, खाला तेरा नाम कर दिया। जाऊंगी मैं उड़ जाऊंगी, नाना तेरे नाम कर दिया, ओ नाम कर दिया। कितना दिन हुआ? 5 साल हो गए। कितना आदमी डेली अप्रोक्सीमेट कितना आदमी खाना खाता है? डेली खाते हैं? हाँ? 200-300 खाते हैं। 200-300 खाना तो हम लोग का अच्छा ही लगा, बहुत ही अच्छा लगा। और भी अच्छा होगा। हाँ, खाना हम लोग का अच्छा लगा। और हम लोग मानस जी है, मानस जी भी आ जाइए। मानस जी का साथ हम लोग एक साथ घूमने आ रहा है, पूरा घुमा। आज ही फर्स्ट पहला दिन है। अच्छा सिला किया तूने मेरे प्यार का।
अच्छा सुना दिया तूने मेरे प्यार का यार नहीं लो पिया दर्द यार का अच्छा सुना दिया तूने मेरे प्यार का এরপর আমাদের গন্তব্য খ্যাসেরো ওয়াটারফলস। জঙ্গলের গভীরে লুকিয়ে থাকা এই জলপ্রপাত যেন প্রকৃতির এক গোপন ধন। এখানে পৌঁছাতে একটু হাঁটতে হয়, আর সেই পথটাই যেন এক অন্যরকম অ্যাডভেঞ্চার। চারপাশে ঘন সবুজ, পাখির ডাক আর দূর থেকে ভেসে আসা জলের গর্জন, সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ। জলপ্রপাতের কাছে পৌঁছে মনে হলো আমরা যেন শহরের কোলাহল থেকে অনেক দূরে এক শান্ত জগতে চলে এসেছি। পাথরের গা বেয়ে নেমে আসা জল আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য মনকে এক অদ্ভুত শান্তি দেয়। দিন তখন ধীরে ধীরে শেষের দিকে। আমাদের শেষ গন্তব্য দারিংবাড়ি ভিউ পয়েন্ট। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, পাহাড়ের গায়ে ছড়িয়ে পড়েছে সোনালি আলো। দূরের উপত্যকা আর পাহাড়গুলো ধীরে ধীরে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে। এই জায়গা থেকে পুরো দারিংবাড়ির প্রাকৃতিক সৌন্দর্য একসাথে দেখা যায়। মনে হচ্ছিল পুরো ভ্রমণের সব স্মৃতি যেন এক ফ্রেমে এসে দাঁড়িয়েছে। চুপচাপ দাঁড়িয়ে আমরা সেই সূর্যাস্ত দেখছিলাম। কোনো কথা নেই, শুধু অনুভূতি। শেষ কথা, দারিংবাড়ি থেকে ফিরে আসার সময় মনে হচ্ছিল আমরা শুধু একটি পাহাড়ি শহর ঘুরে দেখিনি, আমরা সঙ্গে করে নিয়ে যাচ্ছি পাহাড়ের হাওয়া, জলপ্রপাতের শব্দ, জঙ্গলের নীরবতা, মেঘে ঢাকা পাহাড়ের ছবি আর কিছু অমূল্য স্মৃতি। ভ্রমণ শেষ হয়ে যায়, কিন্তু ভ্রমণের স্মৃতি কখনো শেষ হয় না। হয়তো আপনিও এখানে এসে নিজের জন্য খুঁজে পাবেন কিছু শান্ত মুহূর্ত। এই ছিল আমাদের দারিংবাড়ি ভ্রমণ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন দারিংবাড়ির কোন জায়গাটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো অজানা ভ্রমণের ভিডিও নিয়ে। ধন্যবাদ, নমস্কার।